السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অশেষ মেহেরবানি দয়া যে তিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করবার নিমিত্তে ওনার মহান ঘরে হাজিরি দেবার তৌফিক দান করেছেন, আমাদেরকে সৌভাগ্যমণ্ডিত করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মানব জাতি যখনই বিপথগামী হয়েছে তখনই আল্লাহ রব্বুল আলামিন তার সবচেয়ে প্রিয় ভাজন বান্দা যাদেরকে কোনোদিন কোনো পাপ, পঙ্কিলতা, কলুষতা স্পর্শ করতে পারেনি, এমন বান্দাদেরকে সমাজকে সংস্কার করবার জন্যে, মানুষকে সুপথে ফিরিয়ে আনবার জন্যে, মানুষের মানবতা মনুষ্যত্বকে পুনরুদ্ধার করবার জন্য যুগে যুগে পাঠিয়েছেন, নবী রসুলকে পাঠিয়েছেন। তারা এসেছেন, মানুষকে সুপথের দিশা দিয়েছেন। কারণ মানুষের জ্ঞান অর্জনের যে মাধ্যম, এই মাধ্যম ভুল ভ্রান্তির ঊর্ধ্বে নয়। মানুষের পঞ্চেন্দ্রিয়, এই পঞ্চেন্দ্রিয় ভুল করে। যদি ইন্দ্রিয় ভুল করে তাহলে ব্রেনের কাছে মেসেজ উল্টোটা যায়, সমাধান সঠিক হয় না। মানুষকে আল্লাহ পাক সুস্থ রুচি দিয়েছেন। তার জীব স্বাদ নির্ণয় করে দিয়ে দেয় মুহূর্তের ভিতরে, এটা কি মিষ্টি না টক না তেতো না ঝাল নাকি পানসে, কেমন। তার জীবের এক একটা স্তরে এক একটা স্বাদ সে উপলব্ধি করে। বিস্তারিত বলার সময় নেই কোন স্তরে কোনটা করে। কিন্তু মানুষের এই স্বাদ গ্রহণের যোগ্যতা মাঝে মাঝে নষ্ট হয়। তখন ব্রেনের কাছে ভুল মেসেজ যায়। যেমন একজন প্রায় 2 সপ্তাহ যাবৎ কালা জ্বরে আক্রান্ত, ভয়ঙ্কর জ্বরে আক্রান্ত হবার পর যেটা হয়, জীবের স্বাদ নষ্ট হয়ে যায়। মিষ্টি শরবত তাকে পান করতে দেয়া হলে তখন সে বলে তেতো লাগছে, অথচ অন্য সকলে পান করে বলে মিষ্টি, সে বলে তেতো। তাহলে বোঝা গেল মানুষের জায়কা, যেটা স্বাদ গ্রহণের যে ইন্দ্রিয়, সেটাও মাঝে মাঝে ভুল করে। মানুষের চোখ, এটার দ্বারা মানুষ জ্ঞান অর্জন করে। এই মাধ্যম যদি ভুল করে তাহলে ব্রেনও ভুল করবে, সেখানে ভুল মেসেজ যাবে। আপনারা দেখেছেন কখনো যদি আপনারা রেল লাইনের উপরে দাঁড়ান, তাহলে রেল লাইন সাধারণত সোজা হয়, দুটো পাটি মিলে একটা লাইন। এই দুটো পাটি নিজের পায়ের সামনে যতটুকু দূরত্ব দেখা যায়, এখান থেকে 500 গজ 600 গজ পরে চোখ বলে লাইনগুলো যেন কেমন আস্তে আস্তে ছোট হয়ে সরু হয়ে মিলে যাচ্ছে।
এখান থেকে 500 গজ দূরে মনে হচ্ছে যেন লাইনগুলো আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, দুপাশের দুটো পাটি যেন আস্তে আস্তে মিলে যাচ্ছে। তো চোখ ভুল করছে, কিন্তু মস্তিষ্কের কারণে, আপনার আকলের কারণে আপনি এখানে নির্ণয় করেন যে না, চোখ ভুল করছে। ওখানে গেলে দেখা যায় এখানে যতটুকু পার্থক্য দুটোর মাঝখানে, ওখানেও ঠিক অতটুকুই পার্থক্য। তাহলে চোখের মাধ্যমে মানুষ কি করে? জ্ঞান অর্জন করে। চোখ ভুল করে কিনা? করে। এমনিভাবে মানুষের যে পঞ্চ ইন্দ্রিয়, এই 5 ইন্দ্রিয়ই অনেক সময় ভুল করে। ভুল করলে ব্রেনের কাছে ভুল মেসেজ যায়, সিদ্ধান্ত ভুল হয়। তেমনিভাবে মানুষ এর বিচার বিশ্লেষণের, জ্ঞান অর্জনের আরেকটি মাধ্যম হলো তার আকল, তার মেধা, তার বুদ্ধি। আপনারা জানেন পঞ্চ ইন্দ্রিয় যতটুকু ভুল করে, মানুষের আকল তার চেয়ে বেশি ভুল করে। কিভাবে? এজন্য দেখবেন যতজন তত মত। কোন একটা বিষয় দিলে এক একজন এক এক রকমের ভাবনা নিয়ে আসে। কখনো কখনো 10 জনের ভাবনাকে আলাপ আলোচনার মাধ্যমে এক জায়গায় স্থির করা যায়, আবার কখনো কখনো দেখা যায় যে 10 জনের ভাবনা 3 রকমের হয়ে আছে। তো 3 রকমের ভাবনার ভিতরে 3টেই তো ঠিক না, একটা ঠিক, তো ডেফিনেটলি বাকিগুলো ভুল করছে। মানুষের আকল যদি তাকে, শুধুমাত্র আকল আর বুদ্ধি যদি তাকে সুপথ দেখাবার জন্য যথেষ্ট হতো, তাহলে আবু জেহেল কখনো জাহান্নামী হতো না। আবু জেহেল তো ওই যুগের মহাপণ্ডিত ছিল, সাধারণ পণ্ডিত না। হেন সমস্যা ছিল না যে সমস্যা আবু জেহেলের কাছে তুড়িতে সে সমাধান করতে পারত না। যার কারণে তার উপাধি কি ছিল? আবুল হিকাম বা আবুল হাকাম, মহাবুদ্ধিজীবী, বুদ্ধির বাপ। কিন্তু আবু জেহেলের আকল তাকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিটিকে চিনতে সহায়তা করেনি, সে ভুল করেছে। মানুষের আকল আর বিবেক আর বুদ্ধি যদি তাকে সবসময় সকলেরটা সঠিক সমাধান দিত, তাহলে আজকে ফিলিস্তিনের এই নারকীয় হত্যাযজ্ঞে কখনোই আমেরিকার সাপোর্ট পাওয়া যেত না। ব্রিটেনের বড় বড় মাথাওয়ালারা এই হত্যাযজ্ঞকে কখনো সমর্থন করত না। ক্ষমতায় টিকে থাকার জন্যে জঙ্গিবাদের নাটক সাজিয়ে 2 দেশের ভিতরে উত্তেজনা তৈরি করে নির্বাচনী বৈতরণী পার হবার ব্যবস্থা করত না। নিজের স্বজাতির মানুষকে হত্যা করে তারপরে কৃত্রিম উত্তেজনা তৈরি করা হচ্ছে, যেন মুসলমানদের উপরে যে ওয়াকফ বিল পাশ করে মুসলমানদের লক্ষ লক্ষ একর জমিগুলোকে দখল করবার যে পাঁয়তারা কষেছে, এটার উপরে হিন্দু মুসলিম সকলেই প্রতিবাদ জানাচ্ছে। এবং সেই ওয়াকফ বিলকে সামনে রেখে এখনো চূড়ান্তভাবে সেটা আইনে পরিণত হয়নি, তার আগেই 170টার উপরে মসজিদ মাদ্রাসা ধ্বংস করে ফেলেছে। গোটা দেশব্যাপী তুমুলভাবে এর প্রতিবাদ চলছে। পরবর্তীতে সুপ্রিম কোর্ট এই আইনকে অবৈধ সাব্যস্ত করে স্থগিত করেছে। এই সব কিছুর উপর থেকে মানুষের দৃষ্টিকে ফিরিয়ে অন্যদিকে নেবার জন্য স্বজাতিকে হত্যা করার মাধ্যমে জঙ্গিবাদের এক নাটক সাজানো হয়েছে, যেটা এখন হিন্দুরা বলছে। ওই দেশের হিন্দুরা বলছে মিলে না,
এটা কিভাবে সম্ভব? প্রত্যক্ষদর্শী নিজে বলছে, ওখান থেকে ফিরে আসলাম, প্রতি 20 মিটার অন্তর অন্তর একজন করে সেনা সদস্য পেয়েছি রাস্তার মধ্যে, অথচ সেখানে নাকি 1.5 ঘন্টা যাবত তাদেরকে পরিচয় নিয়ে তাদের প্যান্ট খুলে চেক করে, যদি মুসলমান হয়েছে তো কিছু করেনি, মুসলমান না হলে গুলি করে হত্যা করেছে। এত দীর্ঘ সময় ধরে এরকম পর্যটন একটা স্পটের ভিতরে এইভাবে দীর্ঘ সময় হত্যাকাণ্ড চলল, 100 রাউন্ডের উপরে গুলি চলেছে। সংবাদে বলা হচ্ছে আর্মিরা কোথায় ছিল? এই কথা, এই প্রশ্নগুলো মুসলমান তুলছে না, কারা তুলছে? যাদের কাছে বিবেক আছে, এরকম বিবেকবান হিন্দুরা তুলছে। মেরে মুহতারাম দোস্ত, কেন আলোচনার ভিতরে এগুলো আসে জানেন? কারণ ওখানকার আঁচ এখানে এসে পড়ে। ওখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মাধ্যমে আমাদের এই দেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার পায়তারা কেউ কেউ কষে। আমাদের এই সম্প্রীতির দেশের মধ্যে কেউ যেন কোনো রকমের গোলযোগ তৈরি করতে না পারে, এজন্য আমার আপনার প্রত্যেকের দায়িত্ব সকলের প্রতি সজাগ দৃষ্টি রাখা। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম মানুষের আকল আর বুদ্ধি যদি তাকে সবসময় হেদায়েত এবং সঠিক পথ দেখাতো, তাহলে কখনোই এই অপকর্মগুলো হতো না। আজকে ফিলিস্তিনে এই নির্যাতন হতো না। তো বোঝা গেল মানুষের জ্ঞান অর্জনের যে মাধ্যমগুলো, তার পঞ্চ ইন্দ্রিয়, এবং সবচেয়ে বড় মাধ্যম তার আকল, তার মগজ, তার মেধা, তার বিবেক, এটা সবসময় তাকে সঠিক পথ দেবার জন্য যথেষ্ট নয়। যদি হতো তাহলে এই অনাসৃষ্টিগুলো হতো না। নিশ্চিতভাবে সঠিকভাবে মানুষকে পথ প্রদর্শনের জন্য নিশ্চিদ্র সঠিক একটি মাধ্যমের দরকার। সেই মাধ্যমের নাম হলো ইলমে ওহী। এই ওহীর ইলমের মাধ্যমে রব্বুল আলামিন মানুষকে শিখিয়েছেন ভালো কোনটা, মন্দ কোনটা। মহান স্রষ্টা রব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন, তিনি জানেন আমাদের কোন পার্টস কোনভাবে ব্যবহৃত হলে আমরা এটার দ্বারা উপকৃত হব, আমাদের জীবনের কোন ক্ষেত্রটা কোনভাবে নির্বাহ করলে, পরিচালনা করলে আমরা আমাদের জীবন দিয়ে সঠিকভাবে উপকৃত হতে পারব, আর কোন পথে গেলে আমরা উপকৃত হওয়ার পরিবর্তে ইহকাল পরকালে ক্ষতিগ্রস্ত হব, এটা সবচেয়ে ভালো কে জানেন? মহান স্রষ্টা আল্লাহ জানেন। আল্লাহ পাক যে আমার আপনার স্রষ্টা, এটা মুসলমানও বিশ্বাস করে, ইহুদিও বিশ্বাস করে, খ্রিস্টানও বলে যে সকলের স্রষ্টাকে আল্লাহ। হ্যাঁ, অন্যরা শিরিক করে। খ্রিস্টানরা 3 খোদা মিলিয়ে 1 খোদা বানায়, 3 কলা মানে 1 কলা। এটা পাগলের থিওরি। 3 কলা মিলে কখনো 1 কলা হয় নাকি? কি বলেন? 3 কলা মিলে 1 কলা। 3 তরমুজ মানে 1 তরমুজ, এটা কখনো হয়? তো 3 খোদা মিলে 1 খোদা কখনো হয়? ওরা 3 খোদা মিলে তারপরে আবার দাবি করে যে আমরা শিরিক করি না, আমরা 1 খোদাই মানি। অদ্ভুত এক থিওরি। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। আল্লাহ পাক বলেন ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানায়, আর খ্রিস্টানরা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলে। নাউযুবিল্লাহ। তো চাই খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলমান হোক, চাই হিন্দু হোক, সকলেই স্বীকার করে মহান স্রষ্টাকে আল্লাহ। এক একজন এক এক নামে ডাকে, আমরা আল্লাহ বলি। আল্লাহ নিজের নাম আল্লাহ রেখেছেন। ইংরেজিতে গড বলে, হিন্দিতে তারা ভগবান বলে, আর তারা আবার এটাও বলে ভগবান वो है जिनका कोई रूप नहीं।
যার কোনো আকৃতি কেউ বলতে পারবে না। কোরআনও তো সেটাই বলে, লাইসা কামিসলিহি শাই, আল্লাহর অনুরূপ কোনো কিছু কেউ বলতে পারবে না, কোনো কিছুই আল্লাহর অনুরূপ নয়। কল্পনা করেও আল্লাহর যদি একটা আকৃতি সাজায়, সে আকৃতিটার মতো আল্লাহ নন। তো আমাদের সকলের স্রষ্টা একমাত্র কে? হ্যাঁ, হিন্দুরা সেখানে শিরিক করে, বৃষ্টির খোদা আলাদা, সুখের খোদা আলাদা, জ্ঞানের খোদা আলাদা। অমুক দেবী জ্ঞান দান করেন, অমুক দেবতা উনি আবার ভালো স্বামী দান করেন, এজন্য তার বিশেষ জায়গা দিয়ে মূর্তির দুধ পড়তে থাকবে, আর সেই দুধের নিচে আবার কুমারী মেয়েরা গিয়ে ওই দুধ মাথায় করে নিয়ে ঘুটে নিয়ে আসবে, ভালো স্বামী পাবে। যেটাই হোক না কেন, সকলেই কিন্তু স্বীকার করে আমার আপনার স্রষ্টাকে আল্লাহ। একটা গাড়ির ইঞ্জিন সহকারে সবকিছুর মেইন ডিজাইনার যিনি, আমি আপনি টাকা দিয়ে গাড়িটা কিনতে পারি, কিন্তু ডিজাইনার এটার সাথে কিন্তু একটা কি দিয়ে দেয়, ব্যবহার বিধি আর প্রক্রিয়ার বই দিয়ে দেয়, যেটাকে এভাবে ব্যবহার করলে উপকৃত হতে পারবা। এখন মনে করেন কোনো ব্যক্তি একটা গাড়ি কিনলো, গাড়ির ডিজাইন যিনি করেছেন তিনি এখানে লিখে দিয়েছেন যে স্টিয়ারিংটাকে ডানে ঘুরালে গাড়ি কোন দিকে যাবে, বামে ঘুরালে গাড়িটা কোন দিকে যাবে, বাম দিকে যাবে। এটা উনি এভাবে সেট করে লিখে দিয়েছেন। মনে করেন আমি আর আপনি একটা গাড়ি কিনলাম, 5 কোটি টাকা দিয়ে গাড়িটা কিনেছি, অনেক দামি একটা গাড়ি কিনলাম। এখন রাস্তা দিয়ে যাচ্ছি, আমার যাওয়া দরকার ডান দিকে, আর ডান দিকে রাস্তাও আছে, বাম দিকে গভীর খাদ, কয়েকশো ফুট গভীর খাদ, খাড়া খাদ। আমার যাওয়া দরকার ডান দিকে, এটা ডিজাইনার যিনি তিনি বলে দিচ্ছেন তোমাকে যেতে হবে কোন দিকে, মোচড় দিতে হবে কোন দিকে, ডান দিকে। আমি যদি বলি টাকা আমার, ওই ডিজাইনার বেটা তুমি আবার কেটা, টাকা কামাইছি আমি, পে করছি আমি, গাড়ি কিনছি আমি, স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার তোমার কি? আমি ডাইনে যাবো বামে ঘুরাইয়া, আমি যাব ডাইনে, আর স্টিয়ারিং ঘুরাচ্ছি কোন দিকে, বাঁ দিকে। গাড়ি গন্তব্যে যাবে না খাদে পড়বে? ঠিক তেমনি ভাবে নারী আর পুরুষ নামে দুটো প্রজাতি মানব জাতির ভিতরে তৈরি করে দিয়েছেন কে? আল্লাহ। প্রত্যেকের জন্য কিছু কমন বিধান দিয়েছেন, কিছু আলাদা আলাদা বিধান দিয়েছেন। কিছু বিধানে নারী আর পুরুষ কমন, কিছু বিধানে নারী আর পুরুষ ভিন্ন ভিন্ন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা বিধান দেয়া হয়েছে। কেন বিধানটা দিয়েছেন উনি? কারণ উনিই জানেন যে আমাদের জীবনটা কোনভাবে নির্বাহ করলে আমরা আসলে সুখের দিশা পাব, কিভাবে আমাদের হায়াতে জিন্দেগিটাকে আমরা ইউটিলাইজ করলে আমরা সত্যিকার অর্থে সাকসেসফুল হতে পারব। এটা সবচেয়ে ভালো কে জানেন? আমেরিকা জানে, ব্রিটেন জানে, রাশিয়া জানে। সন্দেহ আছে তো এই জন্য আস্তে আস্তে বলতেছে। রাশিয়া জানে, ইন্ডিয়া জানে, চীন জানে। জি, আচ্ছা, সবাই মিলে মনে করেন একটা বলল, আর ডিজাইনার আল্লাহ আরেকটা বললেন, কারটা ঠিক? মাশাআল্লাহ। এই স্বীকৃতিটা মাঝে মধ্যে দিলে আল্লাহ খুশি হয় যে আমার বান্দা আমার এই কথাটা দ্ব্যর্থহীন ভাবে বলতে পছন্দ করছে। সবাই একটা বলল, আল্লাহ আরেকটা বললেন, কারটা ঠিক? আল্লাহটা ঠিক। আল্লাহ পাক নারী আর পুরুষের ভিতরে বিধান দিয়ে দিলেন, পুরুষের কর্মক্ষেত্র এই, নারীর কর্মক্ষেত্র এই। তাকে আমি এটার উপযোগী করে বানিয়েছি, আর ওকে আমি হার্ড ওয়ার্কিং এর জন্য বানিয়েছি।
দুজনকে দুই কাজের জন্য বানিয়েছি, তার উপযোগী আবাসও দিয়েছি। একজন নারীর দায়িত্বে তার নিজের জীবিকাও আমি দেই নাই। একজন নারীর জীবিকার দায়িত্ব সবসময় আমি কোনো না কোনো পুরুষের উপরে দিয়ে রেখেছি। আর পুরুষের জীবিকার দায়িত্ব কোনো নারীর উপরে দেই নাই। পুরুষের জীবিকার দায়িত্ব তার স্বজাতির উপরেই, আর সময় হলে তার নিজের উপরেই দিয়ে রেখেছি। একজন নারী যখন কন্যা সন্তান হিসেবে জন্মগ্রহণ করে, তার যাবতীয় ব্যয়ভার নির্বাহ করবার দায়িত্ব তার বাবার। বিয়ে হয়ে যাওয়ার পরে তার যাবতীয় দায়িত্ব তার স্বামীর। বয়স হয়ে যাওয়ার পরে তার যাবতীয় দায়িত্ব তার সন্তানের। তাও নাই, পর্যায়ক্রমে তার ভাইয়ের। তার দেখাশোনার কেউই নাই। আস-সুলতানু ওয়ালিয়্যুন লিমান লা ওয়ালিয়্যা লাহ। যার কোনো অভিভাবক নাই, রাষ্ট্রপ্রধান তার অভিভাবক। তার যাবতীয় দায় দায়িত্ব পূরণ করবে রাষ্ট্র। এটা হলো ইসলামী শিক্ষা। ইসলামী শিক্ষা মানে কার শিক্ষা? ডিসিশনটা কার? একজন নারীকে তার নিজের দায়িত্বটাও, জীবিকার ভরণ পোষণের দায়িত্ব তার কাঁধে দেওয়া হয় নাই। আর একজন পুরুষ সাবালক হওয়ার সাথে সাথে বাবার দায়িত্ব আর তার উপরে থাকে না। সাবালক হওয়ার সাথে সাথে এখন থেকে দায়িত্ব তার নিজের ইনকাম করে সে খাবে। বাবা যদি তার দায়িত্ব পালন করে, তার দেখাশোনা করে, এটা বাবার পক্ষ থেকে অপরিসীম দয়া, ইহসান। বিবাহ করলে তার স্ত্রীর দায়িত্বও তার। সন্তান সন্ততি হয়েছে, এখন শুধু নিজের না, নিজের স্ত্রীরও সকল সন্তানদের ভরণ পোষণের দায়িত্বও তার। বাবা মার দেখাশোনা করবার দায়িত্বও তার। বাবা মা যদি না থাকে, আর বোনের বিয়ে না হয়ে থাকে, বা তার স্বামী না থাকে, তাহলে সেই বোনের দেখাশোনার দায়িত্বও তার। তাহলে একজন পুরুষের ঘাড়ে ভরণ পোষণের দায়িত্ব শুধু নিজের না, আরো অনেকের। আর একজন নারীর ঘাড়ে অন্যের তো দূরের কথা, তার নিজেরও না। তাহলে উত্তরাধিকার সূত্রে যেই সম্পদ বাবার কাছ থেকে, মায়ের কাছ থেকে সন্তানরা পাবে, যুক্তি বলে যার দায়িত্বে সকলের ভরণ পোষণ, সব সম্পদ সেই পাবে। যার দায়িত্বে তার নিজেরটাও না, সে তো কিছুই পাওয়ার কথা না। এটা হলো যুক্তি। বোঝাতে পারি নাই মনে হয়। যার দায়িত্বে তার নিজেরও ভরণ পোষণের না, দায়িত্বটা তার নিজের নাই, তাহলে ওখান থেকে তার পাওয়ার তো কোনো দরকার নাই। যার দায়িত্ব আছে সে পাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে নারীর অধিকারকে কতটুকু উন্নত করেছেন, যেখানে সে জিরো পাওয়ার কথা, সেখানে ভাইয়ের অর্ধেক তাকে মালিকানা দিয়েছেন। কোনো দায়িত্ব নাই, কিন্তু তারপরে অর্ধেক মালিকানার দায়িত্ব, অর্ধেক মালিকানার অধিকার আল্লাহ দিয়েছেন। অধিকার কম দিয়েছেন না বেশি? বুঝে থাকলে বলেন, কম দিয়েছেন না বেশি? শুধুমাত্র একদিক থেকে তাকালে তো মিস্টেক করবেই, ভুল হবেই। অতএব যখন আল্লাহর দেওয়া এই বিধান অনুযায়ী বন্টন হবে, তখন ভাইয়ের কাঁধের ভিতরে একটা দায়িত্ব থাকবেই, যেহেতু আমাকে তার ডবল দেয়া হয়েছে। অতএব কোনো সময় সে বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোর দায়িত্ব আমার। স্বাভাবিকভাবেই তার বিবেকে বাধা দিবে যে তার চেয়ে যেহেতু আমাকে বেশি দেয়া হয়েছে, অতএব সে কখনো বিপদে পড়লে তার পাশে দাঁড়ানোর দায়িত্ব কার? তার দেখাশোনার দায়িত্ব আমার। ভাই তো দেখবে। আল্লাহর এই বিধানকে চেঞ্জ করে যদি কেউ
বলতে চায় না না না, নারী আর পুরুষ সমান অধিকার হবে, সমান বন্টন হবে। কোনো কথিত নারী কমিশন যদি এই টাইপের প্রস্তাব পেশ করে, এটা ঐচ্ছিক। কোন নারী চাইলে অর্ধেকও নিতে পারে, আবার সমানও নিতে পারে, এটা ঐচ্ছিক। এই তুই কোন জায়গার নাপতান রে? তোর খাউন যোগায় কেডা? তোকে তোকে যে অক্সিজেন দেয়, সেই অক্সিজেনটা কে দেন? আল্লাহ দেন। সেই আল্লাহর জমিনে বসে সেই আল্লাহর অক্সিজেন খেয়ে সেই আল্লাহর নাফরমানি করে আল্লাহর বিধানের বাইরে তুমি মাতবরি মারো, এত বড় ধৃষ্টতা দেখানোর অধিকার তোমাকে কে দিয়েছে? যখনই আল্লাহর দেওয়া এই বিধানকে লঙ্ঘন করা হবে, তখনই সামাজিক ভারসাম্য নষ্ট হবে। তখন ভাই তার বোনের দায়িত্ব পালন করতে চাইবে না। নারী আর পুরুষ সর্বদিক থেকে সমান অধিকার। ইসলাম সমান অধিকারের কথা বলে না, ইসলাম ন্যায্য অধিকারের কথা বলে। কোন অধিকারের কথা বলে? ন্যায্য অধিকার। সমান অধিকার নয়, কি অধিকার? আল্লাহ রাব্বুল আলামিন এই উত্তরাধিকার সম্পদ বন্টন করবার ক্ষেত্রে যে বিধানটা নাজিল করেছেন সূরাতুন নিসার ভিতরে, লম্বা চওড়া 1 পৃষ্ঠা ব্যাপী 2টো আয়াত। পুরো 1 পৃষ্ঠায় মাত্র কয়টা আয়াত? শুরু করছেন কি দিয়ে? ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন। আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন, শুধু আদেশ করছেন এটা বলেন নাই। ওসিয়ত কাকে বলে? বাবা মা যখন দুনিয়া থেকে চলে যায়, মুরব্বী যখন দুনিয়া থেকে চলে যায়, যাওয়ার আগ মুহূর্তে তার সন্তানদেরকে সামনে রেখে অন্তিম যে নসিহতটা করে, সেই নসিহতের ভিতরে তার নিজের কোনো স্বার্থ থাকে না। স্বার্থটা পুরাপুরি কাদের? যাদেরকে নসিহত করছে তাদের কল্যাণটা সামনে থাকে। সমস্ত বিধানই তো আল্লাহ দিয়েছেন আমাদের কল্যাণের জন্য, কিন্তু এই বিষয়টা ভালোভাবে বোঝানোর জন্য শব্দ ব্যবহার করেছেন ওসিয়ত। আল্লাহ তো কোনোদিন মৃত্যুবরণ করবেন না, আল্লাহ তো কোনো ক্ষয় নাই, লয় নাই। ওসিয়ত শব্দ ব্যবহার করে আল্লাহ পাক তাগিদ করছেন। অন্তিম মুহূর্তে মানুষ যে ওসিয়তটা করে, যে নসিহতটা করে, সামনের যারা থাকে তারা অন্য কিছু মানুক আর না মানুক, ওই ওসিয়তটাকে খুব গুরুত্বের সাথে মানে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন, ফি আউলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, 2 কন্যা সম পরিমাণ 1 পুত্র পাবে। এরপরে অন্যান্যরা কে কি পাবে না পাবে, কি তরিকায় পাবে, সেটা বন্টন পুরা প্রক্রিয়া বর্ণনা করে একদম শেষে গিয়ে আবার বলছেন ওয়াসিয়াতাম মিনাল্লাহ, মনে রেখো এটা আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া আদেশ। এই আদেশের লঙ্ঘন করো না। আর আল্লাহই সর্বজ্ঞানী, আল্লাহু আলিম, আল্লাহর চেয়ে বড় জ্ঞানী আর কেউ নাই। তোমাদের ডান বাম উপর নিচ সার্বিক কিছু সবকিছুকে জানেন একমাত্র কে? আল্লাহ। তোমাদের কল্যাণ তোমরাও যতটুকু জানো না, আল্লাহ তার চেয়ে বেশি জানে। তিলকা হুদুদুল্লাহ, বর্ণনা সব শেষ। এবার 3য় আয়াতে গিয়ে বলছেন এটা আল্লাহর দেওয়া সীমারেখা। কে বলছেন এই কথা? আর যে আল্লাহর দেওয়া সীমারেখাকে লঙ্ঘন করবে তার জন্য এই পানিশমেন্ট রয়েছে। তাহলে বলেন তো দেখি, উত্তরাধিকার সম্পদের বন্টন ইত্যাদির ক্ষেত্রে সমান সমান, এটাতে কল্যাণ না ধ্বংস? ঠিক তেমনি ভাবে যার যা অধিকার সেটা ইসলাম নির্ধারিত করে দিয়েছে। স্বামীর কি অধিকার, স্ত্রীর কি অধিকার, স্বামীর উপরে স্ত্রীর
স্ত্রীর ব্যাপারে কি কর্তব্য আরোপ করা হয়েছে, আর স্ত্রীর উপরে স্বামীর ব্যাপারে কি কর্তব্য আরোপ করা হয়েছে, এগুলো ইসলাম দিয়ে দিয়েছে না দেয় নাই? ভাই, সংস্কার কাকে বলে? কিছু ত্রুটি ছিল, সেটাকে ঠিকঠাক করে লাইন করা, তাই না? কি বলেন আপনারা? এটাই তো। আচ্ছা, পতিতাবৃত্তি নামে একটা জিনিস আছে। নিজের দেহকে নষ্ট করা। আপনাদেরকে বলে রাখি, নিজের দেহকে নষ্ট করা এটা কোনো ধর্মে বৈধ নয়। কোনো ধর্মে, ইসলাম না শুধু, ইহুদি ধর্মেও, খ্রিস্ট ধর্মেও, হিন্দু ধর্মেও, বৌদ্ধ ধর্মেও কোনো ধর্মে ব্যভিচারকে বৈধ করা হয় নাই। বিবাহিত সম্পর্ক যেটা, এটাকে বৈধতা দেওয়া হয়েছে, অন্যগুলোকে বৈধতা কোনো ধর্মে দেওয়া। তাহলে এই বিধানটা কি শুধু ইসলামের না সব ধর্মের? তাহলে ইউনিভার্সাল বিধান, সবাই এটা স্বীকার করে মোটামুটি। দুইটা সম্পর্কের মাধ্যমে একটা সম্পর্কে আল্লাহর রহমত আসে যদি মানুষ তার গোপনাঙ্গের সৎ ব্যবহার করে, তার স্বামী বা তার স্ত্রী পর্যন্ত সীমাবদ্ধ রাখে, যেটাকে আল্লাহ অনুমোদন করেছেন, অতটুকু পর্যন্ত সীমাবদ্ধ রাখে, প্রতিটা সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় এবং তাদের জন্য প্রশস্ত রিজিকের ফয়সালা হয়। কার পক্ষ থেকে হয়? একটা হলো এই, আর আরেকটা হলো অবৈধ রিলেশন এবং সম্পর্ক, যে সম্পর্কের এক একটার সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে লানত, অভিশাপ আর গজব নাজিল হয়। তাদের রিজিকের ভিতরে ঘাটতির ফয়সালা হয়, তাদের মনের শান্তিকে কেড়ে নেওয়ার ফয়সালা হয়। দুইটা এক। কি বলেন আপনারা? দুইটা এক। আমরা আমাদের বাংলাদেশটাকে কি জানোয়ারের দেশ বানাইতে চাই, লাস ভেগাস বানাইতে চাই, নাকি মদিনাওয়ালার দেশ বানাইতে চাই? একজন মুসলমান হিসেবে বুকে হাত দিয়ে বলেন, কিয়ামতের দিন নবীজির সুপারিশ ছাড়া তো যেতে পারবো না। কিয়ামতের দিন নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি না খেয়ে তো টিকতে পারবো না। তাহলে সেদিন ওনার সামনে মুখ দেখাইতে হলে কোন কালচার আমি বরণ করব? লাস ভেগাসের, আমেরিকার কালচার, নাকি নবীওয়ালা কালচার? মেরে মুহতারাম দোস্ত, যত গুনাহ আছে সেগুলোর ব্যাপারে আল্লাহ যখন নিষেধাজ্ঞা আরোপ করেছেন, নিষেধ করেছেন, এটা করো না। লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে তোমরা হত্যা করো না। ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল, অন্যায়ভাবে কারো সম্পদ তোমরা ভক্ষণ করো না। এক্সেপ্ট জিনা এবং ব্যভিচার, এটার আলোচনা যখন রব্বুল আলামিন করেছেন তখন পরিষ্কারভাবে বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, ব্যভিচার তো করবেই না, ব্যভিচারের কাছেও যাবে না। এজন্য যত কাজ মানুষকে ব্যভিচারের দিকে নিয়ে যায়, ইসলামের সেই সমস্ত কাজগুলো এই আয়াতের দৃষ্টিতে হারাম করা হয়েছে। ওয়ালা তাকরাবুজ জিনা, এটা আল্লাহর কাছে এত জঘন্য। এই ব্যভিচারকে যারা সমাজে ছড়িয়ে দেয় তাদেরকে পতিতা বলে। বৈবাহিক সম্পর্কের মাধ্যমে, বৈধ সম্পর্কের মাধ্যমে আল্লাহর রহমত আসে, অবৈধ সম্পর্কের মাধ্যমে আল্লাহর গজব আসে। দুইটা সমান। কি বলেন আপনারা? একটার মাধ্যমে সমাজ গঠন হয়, সমাজে স্থিতিশীলতা আসে, আরেকটার মাধ্যমে সমাজ ধ্বংস হয়, সমাজে আল্লাহর গজব নাজিল হয়। এই নিকৃষ্ট কাজকে একটা শিল্প এবং কর্ম হিসেবে স্বীকৃতি দিতে হবে, নারী কমিশন সুপারিশ করেছে।
এই কমিশনের প্রত্যেকটা মানুষ যদি বুঝে শুনে এই সুপারিশ করে থাকে, মুরতাদ হয়ে গেছে, কাফের, একটারও ঈমান নাই। আমি ফতোয়া দিলেও কাফের, না দিলেও কাফের। কোরআনের একটা আয়াতকে যদি কেউ অস্বীকার করে সে বেঈমান হয়ে যায়। আর কোন মুরতাদের ঈমান বিধ্বংসী কোন কাজকে যদি কেউ সাপোর্ট করে, সমর্থন করে, সেও ঈমান হারা হয়ে যায়। মেরে মুহতারাম দোস্ত, উত্তেজিত এমনি হচ্ছে না, আপনাদের সকলের ঈমান এখন একেবারে জাহান্নামের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। ঈমানটা থাকবে বা থাকবে না, এত ভয়ঙ্কর এক জায়গা। আমরা সবাই নীরব, আমরা মনে করছি সংস্কার সুপারিশ হয়েছে। একদিকে এই অবৈধ যৌন কর্ম এবং পতিতাবৃত্তিকে শিল্প এবং যৌন কর্ম হিসেবে স্বীকৃতি দিয়ে সমাজে অন্যান্য কর্ম যেগুলো আছে, শিল্প আছে, যেগুলোর দ্বারা দেশ গঠন হয়, সমাজ গঠন হয়, সেগুলোর সমান মর্যাদা দিতে বলা হচ্ছে। অপরদিকে স্বামী আর স্ত্রীর মাঝখানে যে সম্পর্ক আছে, সেই সম্পর্কের ব্যাপারে আবার বিধান দেয়া হচ্ছে সুপারিশমালাতে। কোন স্বামী যদি তার স্ত্রীর সাথে জোরপূর্বক ফিজিক্যাল রিলেশন করে, তাহলে এটা যৌন নির্যাতন এবং বৈবাহিক ধর্ষণ হিসেবে ধরা হবে। ফাইজলামি পাইছ ওই বাংলাদেশে বৈশা। কারো সাথে আমাদের কোনো বিশেষ শত্রুতা নাই, কারো সাথে আমাদের বিশেষ সখ্যতা নাই। যতক্ষণ পর্যন্ত এই দেশ গঠনের পক্ষে আপনাকে পাবো, ততক্ষণ পর্যন্ত আপনাকে সম্মান করব, বুকে সম্মানের আসন দেব। কিন্তু যখনই দেখবো আমার ইসলাম, আল্লাহ এবং রসুলের বিধানের উপরে আঘাত আসছে, যেই হোক না কেন এক মুহূর্তের জন্য সহ্য করবো না, জোরে ফেলতে বাধ্য। সম্মান করি, ভালোবাসি, মহব্বত করি, দিলে রেখেছি। আপনার কর্মকাণ্ডগুলোকে আমরা অ্যাপ্রিসিয়েট করছি, আমরা চাচ্ছি আপনি আরো থাকেন, আমাদের দেশকে আরো উন্নত করেন। কিন্তু আপনার এই নারী সংস্কার কমিশনের যে চোরাবালি, আপনার ধ্বংস কিন্তু এই চোরাবালিতে নিহিত। আপনি যদি এটার ফাঁদে পা দেন, মনে রাখবেন ইতিহাসের ঘৃণ্য ব্যক্তিত্ব হিসেবে আপনাকে এই জাতি স্মরণ করবে ভবিষ্যতে। মেরে মুহতারাম দোস্ত, এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। পতিতাবৃত্তিকে শিল্পকর্ম আর যৌন কর্ম হিসেবে স্বীকৃতি দিতে হবে, আর স্বামী স্ত্রীর মাঝে সম্পর্ককে জোরপূর্বক হলে সেটাকে বৈবাহিক ধর্ষণ হিসেবে গণ্য করতে হবে। কি বোঝাতে চাচ্ছেন? এরা কারা? যেই কয়টা এই কমিশনের মধ্যে আছে, আপনি বলেন একজনেরও বোরকা আছে, একজনেরও হিজাব আছে? আমাদের বাংলাদেশে সবই বোরকা ছাড়া মানুষ, নারীরা সবাই বোরকাহীন, বাংলাদেশের সমস্ত নারীরাই হিজাবহীন। আমি তো মনে করি যারা হিজাব পরেন না আমাদের নারীদের ভিতরে, তাদের মধ্যেও অধিকাংশের অধিকাংশ হিজাবকে পছন্দ করেন। হয়তো পরেন না কোনো কারণে, কিন্তু তারা বোরকাকে এবং হিজাবকে, শালীনভাবে চলাকে পছন্দ করেন আমাদের দেশের নারীরা। অবাস্তব না বাস্তব? তাদের প্রতিনিধিত্ব কোথায়? এই কমিশনের একটাও কি এই জুলাই বিপ্লবের ভিতরে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে? একটাকেও তো খুঁজে পাওয়া যায় নাই। এদের অতীত ইতিহাস সবগুলো যখন বের করে এনেছে, আমার কাছে সবগুলো আছে, আমি আপনাদেরকে এখন তো বলতে চাচ্ছি না, নাম ধরে ধরে এদের প্রত্যেকের ইতিহাস হলো, এক্সেপ্ট ওয়ান, একজন বাদে, বাকি প্রত্যেকের ইতিহাস হলো ইসলাম এবং ধর্ম থেকে মানুষকে, ধর্ম থেকে বিশেষ করে ইসলাম থেকে মানুষকে দূরে সরানো। মেরে মুহতারাম দোস্ত, আমাদের এই দেশকে নিয়ে যে কেউ ছিনিমিনি খেলবে, গরিবের বউ হগলের ভাবি, বাংলাদেশের এই জাতি এখনো ওই জায়গাতে পৌঁছে নাই আল্লাহর রহমতে। আচ্ছা, হাস্যকর জিনিস না? বলেন তো দেখি। হ্যাঁ, এটা যৌন নিপীড়ন হিসেবে গণ্য হবে।
এটা পানিশেবল কি হবে, অপরাধ হবে। আচ্ছা, এখন বলেন তো দেখি, কোন স্ত্রী গিয়ে কইল আমার স্বামী আমার উপরে এই করছে, স্বামী বলে না সম্মতিতে হয়েছে, স্ত্রী বলল না জোরপূর্বক, স্বামী বলল না সম্মতিতে, সমাধান করার জন্য সাক্ষী তো লাগবে। হাসেন কেন? সমাধান করতে সাক্ষী লাগবে না? সাক্ষীটা কে? তাহলে কয়দিন পরে কি সাক্ষী রেখে সম্পর্ক করতে হবে? হ্যাঁ, এগুলা যে একটা বাটপারি, এবং এদের মাথার ভিতরে যে আসলে কিছু নাই, গোবরও নাই। যদি গোবর থাকতো তাও তো এটাকে শুকায় কিছু জ্বালানি যাইতো, জ্বালানি বানানো যাইতো, সার বানানো যাইত। আল্লাহ পাক এই ধরনের অর্বাচীন মানুষগুলোর কবল থেকে গোটা জাতিকে হেফাজত করেন, এবং শীর্ষ নেতৃত্ব মোহতারাম ডক্টর ইউনূস সাহেবকে আল্লাহ পাক এদের ফাঁদ থেকে বেরিয়ে আসবার তৌফিক দান করেন। মেরে মোহতারাম দোস্ত, ভালো নারী না হলে কোনোদিন ভালো সন্তান পাওয়া যায় না, এটা ওরা জানে। ইহুদি খ্রিস্টানরা এটা নিয়ে গবেষণা করে। মুসলমানদের ধস নামানোর জন্য, তাদের নৈতিক অবক্ষয় ঘটাবার জন্য তারা জানে শুধু নারী জাতিকে নষ্ট করে দাও, ব্যাস সব শেষ। ফ্যামিলি বন্ডিংকে শেষ করে দাও, ব্যাস আর কিছু লাগবে না। অবৈধ জিনিস দিয়ে যখন নাকি দেশ ভরে যাবে, তখন তার নীতি নৈতিকতা কোত্থেকে আসবে, এটা ওরা খুব ভালো করে জানে। মেশিন যদি খারাপ হয়, সেখান থেকে কি ভালো মাল বেরিয়ে নাকি? ভালো জিনিস প্রোডাকশন হইতে হলে তো ভালো মেশিন লাগে। নারীদেরকে কেমন হইতে হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, সাহাবীরা শিখিয়েছেন। আমরা যদি আমাদের মা বোনদেরকে ওই রকম বানাতে পারি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রতিটা ঘর দুনিয়াতেই জান্নাত হবে। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জানের পরবর্তীতে বিয়ে হলো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা হযরত উম্মে সুলাইম নবীজির বাড়িতে কাজ করতেন, নবীজির গৃহের কাজগুলো সামলিয়ে দিতেন। খুব বিশ্বস্ত মানুষ ছিলেন, নবীজি খুব পছন্দ করতেন ওনাকে, দোয়াও করতেন। তো উম্মে সুলাইমের প্রথম স্বামী হযরত মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়ে গেল। ওই যুগে তো কোনো নারী বিধবা হলে তার ইদ্যতটা পার হওয়ার সাথে সাথে তাকে কি করা হতো? প্রস্তাব আসতো, বিভিন্ন প্রস্তাব আসতো। সম্ভ্রান্ত ঘরের হলে বিয়ে শাদী হয়ে যেত। অনেক প্রস্তাব হযরত উম্মে সুলাইমের কাছে এসেছে, উনি কোনোটাই গ্রহণ করলেন না, শুধু নিজের বাচ্চাটার দিকে তাকিয়ে, হযরত আনাসের দিকে তাকিয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে আমার বাচ্চাটা সৎ বাবের কাছে কেমন আদর পাবে না পাবে, থাক, দরকার নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে হযরত উম্মে সুলাইমকে বোঝালেন যে না, তোমার দায়িত্ব নেওয়ার জন্য একজন পুরুষের দরকার আছে, তুমি ভালো কাউকে দেখে প্রস্তাব আসলে বিয়ে করো। এরপরে হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে প্রস্তাব গেল। মদিনার সম্ভ্রান্ত একজন মানুষ ছিলেন, বড় বাগানের মালিক ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার কারণে হযরত উম্মে সুলাইম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ বসতে সম্মতি দিলেন, বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পরে তাদের ঘরে একটা সন্তান হলো। সেই সন্তানের নাম রাখা হলো আবু ওমায়ের। এই আবু ওমায়ের একটু বড় হয়েছে, খেলাধুলা করে। নবীজির সাথে এই আবু ওমায়ের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। নবীজি তো এমনি শিশুদেরকে অনেক ভালোবাসতেন, আর নিজের বাড়িতে কাজ করে যে তার ছেলে আরো বেশি কাজ করে, মানে বুয়া হিসেবে না, উনি অত্যন্ত সম্ভ্রান্ত একজন নারী, কিন্তু নবীজির বাড়িতে অন্যকে হেল্প করে দেন। তো নবীজি আবু ওমায়েরকে খুব পছন্দ করেন। একবার আবু ওমায়ের কঠিন জ্বর হলো। জ্বর হওয়ার পরে আস্তে আস্তে জ্বর বাড়ছে, কমে, বাড়ে। হযরত আবু তালহা প্রত্যেক দিন বাইরে কাজে যান, সন্ধ্যার সময় ফিরেন। একদিনের ঘটনা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসার আগেই এই বাচ্চাটা মারা গেল। আবু ওমায়ের মারা গেল।
ইন্তেকাল করার পরে মা হযরত উম্মে সুলাইম নিজে বাচ্চাটাকে গোসল দিলেন, কাফন পরালেন, সুন্দরভাবে বিছানার মধ্যে রেখে কাপড় দিয়ে ঢেকে দিলেন, এমনভাবে যেন ঘুমাচ্ছে। বিকালের দিকে ইন্তেকাল করেছে, এই কাজ করে রেখেছেন। সন্ধ্যার কিছুক্ষণ পরে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন বাড়িতে, এসে জিজ্ঞেস করলেন আবু উমাইর কেমন আছে? তো মা উত্তর দিলেন যে আগের চেয়ে অনেক ভালো, আলহামদুলিল্লাহ, এখন একেবারে ভালো হয়ে গেছে। আগের চেয়ে অনেক ভালো, আলহামদুলিল্লাহ, এখন একেবারে ভালো হয়ে গেছে। তো বাবা শান্ত হয়ে গেছে, বাচ্চা তো ভালোই হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করলেন, খাওয়া দাওয়া করে রাতে ঘুমালেন। হযরত উম্মে সুলাইম রাতের বেলায় ওই দিন বিশেষ সাজ দিলেন, মেকআপ নিলেন। রাতে তারা ঘুমালেন, ঘুমার ভিতরে, এবং ওই রাতে তাদের বিশেষ সম্পর্ক হলো। তাহাজ্জুদের সময় হযরত আবু তালহা উঠে যখন মসজিদে নববীতে যাবেন, যাওয়ার আগ দিয়ে উম্মে সুলাইম জিজ্ঞেস করছেন হযরত আবু তালহাকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আচ্ছা একটা মাসআলা। কি মাসআলা? কেউ যদি কারো কাছে কোনো আমানত রাখে আর সেই আমানতটাকে সে ফিরিয়ে নিতে চায়, তাহলে কি করা উচিত? উনি বললেন, আশ্চর্য কারবার, এটা তো সহজ মাসালা, যে কেউ জানে, ফিরিয়ে দেওয়া উচিত। আচ্ছা, ফিরিয়ে দেওয়ার সময় কি মন খারাপ করা উচিত? কি আশ্চর্য, মন খারাপ করবে কেন? কেন মন খারাপ করতে হবে? বরং যেভাবে দিয়েছে তার জিনিস সে নিয়ে গেছে, খুশি মনে তাকে ফিরিয়ে দেওয়া উচিত। এবার হযরত উম্মে সুলাইম বলছেন, মুহতারাম, আল্লাহ পাক আমাকে আপনাকে একটা আমানত দিয়েছিলেন আবু উমাইর, গতকাল সন্ধ্যার আগে আল্লাহ তাকে নিয়ে গেছেন। হযরত আবু তালহার মাথায় মনে হলো যেন আকাশ ভেঙে পড়েছে, উনি একদম স্তব্ধ হয়ে গেলেন। উনি বললেন, এই খবরটা তুমি আমাকে আগে দিলে না? উনি বললেন, দিতে তো চেয়েছিলাম, কিন্তু আপনি যেভাবে ক্লান্ত অবস্থায় বাড়িতে এসেছেন, আল্লাহ তো আমাকে দায়িত্ব দিয়েছে লিতাসকুনু ইলাইহা, তোমার দায়িত্ব তোমার স্বামীর মনে শান্তি দেওয়া। স্ত্রীকে দায়িত্ব দিয়েছে আল্লাহ, তোমার দায়িত্ব তোমার স্বামীর মনে শান্তি দেওয়া। আমি যদি ওই সময় বলতাম, আপনি তো খেতে পারতেন না। আপনি যে পরিমাণ ক্লান্ত ছিলেন, আমি তো বলতে চেয়েছি, কিন্তু দেখেছি আমি যদি আপনাকে বলি আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে, অথচ আপনার রেস্ট এবং ঘুমটা খুব দরকার। একজন মা হিসেবে আমার মনের উপর দিয়ে কি গিয়েছে সেটা তো আমি আপনাকে বলতে পারছি না, বুঝাতে পারবো না। তবে আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন আপনার মনে শান্তি দেওয়া সব সময়, তাই আমি আপনাকে বলি নাই। গোসল দিয়ে কাফন পরিয়ে তাকে আমি রেডি করে রেখেছি, আপনি তাকে নিয়ে যান, রাসূলের দরবারে নিয়ে যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানাজা পড়ে দাফনের ব্যবস্থা করেন। হযরত আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে কোলে নিয়ে মসজিদে নববীতে আসলেন। জানাজা হলো, দাফন হয়ে গেল। নবীজি ঘটনা জানলেন, নবীজি এত খুশি হলেন এবং খুশি হলে বললেন, ইনশাআল্লাহ এই রাতের সম্পর্কের মধ্যে আল্লাহ বিশেষ বরকত দিবেন। রাবি বলেন, আনসারী সাহাবী রাবি, উনি বলেন তাদের ওই দিনের সম্পর্কে এক সন্তান হয়েছিল, তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আবি তালহা। এই আব্দুল্লাহ ইবনে আবি তালহা যুগ শ্রেষ্ঠ আলেম এবং হাফেজ হয়েছিলেন, আর ওনার ঘরে 9 সন্তান হয়েছিল, প্রত্যেকেই বড় বড় আলেম হয়েছেন, বড় বড় ওলি এবং দিনদার হয়েছেন। মেরে মুহতারাম দোস্ত, আমাদের মা বোনদেরকে বানানো তো দরকার ওইরকম যেমন সাহাবীদের নারীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানিয়েছিলেন। সেটা কিভাবে হবে? পাশ্চাত্যের কালচার দিয়ে না মদিনাওয়ালার কালচার দিয়ে? এরকম সোনার মানুষ যদি আমরা তৈরি করতে পারি, তাহলে আমাদের ঘরগুলা নিঃসন্দেহে জান্নাত হবে ইনশাআল্লাহ তাআলা। মেরে মুহতারাম দোস্ত, আমরা তো জুমার বয়ান শুনি, বিভিন্ন মাহফিলে যাই বয়ান শুনি, আমাদের মা বোনদের তো বয়ান শোনার সেই সুযোগটাও নাই।
5 ওয়াক্ত নামাজে যে আসতে বলবো, সেই বলার স্পর্ধার হিম্মত হয় না। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফায়ে রাশেদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 খলিফায়ে রাশেদ এবং তাদের যুগের সকল সাহাবীরা মিলে নবীজির হাদিস এবং কোরআনকে সামনে রেখে ডিসিশন দিয়েছেন, এখন থেকে নারীরা নামাজ পড়তে মসজিদে যেতে পারবে না, তারা বাড়িতেই নামাজ পড়বে। রাসূলের আরেক হাদিস বাস্তবায়নের সময় এখন এসেছে। মন তো চায় বলি সবাইকে আনেন, কিন্তু হযরত আলী, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আশারায়ে মুবাশশারার অন্যান্য সাহাবীদের সকলের মতের বাইরে গিয়ে এই কথা বলার হিম্মত তো আমার নাই। কিন্তু তাই বলে আমাদের মা বোনদেরকে দিন শিখানোর দরকার আছে না নাই? নামাজে যদিও আনতে পারি না, মা বোনদের দ্বীনি তালিম এবং তরবিয়তের জন্যই আমাদের এই মসজিদে বুধবার দিন এশার নামাজের পরে তাফসিরের ব্যবস্থা করা হয়েছিল, কোরআনে কারীমের মুযাকারার ব্যবস্থা। মূল উদ্দেশ্য ছিল মা বোনরা, এবং মা বোনরা আমাদের বাড়িতে আসতেন। তখন আমার বাসায় এখানে কাছে ছিল, এখান থেকে লাইন দেওয়া ছিল, ওনারা শুনতেন। আলহামদুলিল্লাহ, যারা এসেছিলেন তাদের অধিকাংশের বাড়ি দিনদার বাড়ি হয়ে গেছে। যখন এসেছেন তখন তো ওয়েস্টার্ন কালচার নিয়ে এসেছিলেন, কিন্তু আল্লাহ পাক দিল ঘুরিয়ে দিয়েছেন, তাদের বাড়িগুলো এখন মদিনাওয়ালার বাড়ির মতো বাড়ি হয়েছে। তো দীর্ঘদিন এই জিনিসটা বন্ধ ছিল। আমার বাসাও দূরে চলে গেছে। আমাদের মসজিদ কমিটি মাশাআল্লাহ গত কিছুদিন আগে মশওয়ারার ভিতরে সিদ্ধান্ত নিয়েছে মা বোনদের এই আমলটা আবার চালু করা দরকার। ইনশাআল্লাহ স্থায়ীভাবে ব্যবস্থা হবে। আমাদের মাদ্রাসাটা যখন 4 তলা 5 তলা হয়ে যাবে, ইনশাআল্লাহ ওখানে একটা পোর্শন ওনাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে, আমাদের প্ল্যানে আছে। এবং ওইদিকে ওনাদের জন্য সেপারেট সিঁড়ি এবং এন্ট্রান্সেরও ব্যবস্থা সেপারেট দেওয়া ছিল। যখন হবে ইনশাআল্লাহ তখন ওনাদের জন্য ওখানে এই ধর্মীয় আলোচনাগুলো শুনবার জন্য সরাসরি ব্যবস্থা ওখানে থাকবে ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত ওই উত্তর দিকে দক্ষিণ দিকের গেট, বড় রাস্তার গেট দিয়ে ঢুকেই ডান দিকে প্রথম যে রুমটা আছে আমাদের, ওটা আমাদের বর্তমানে মিটিং রুম, ওখানে এসি আছে। ওখানে আপাতত মা বোনদের বসবার জন্য ব্যবস্থা করা হয়েছে। তো আপনারা আপনাদের মা বোনদেরকে, স্ত্রীদেরকে ওখানে আনতে পারেন। বুধবার দিন এশার নামাজের পরে আমাদের তাফসীর শুরু হয়, 40-50 মিনিটের তাফসীর হয়, তারপরে আবার যার যার জায়গায় আমরা চলে যেতে পারি। এটার দাওয়াত আপনাদের জন্য রইল। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে সাহাবীদের মা বোনদের মতো বনবার তৌফিক দান করেন, আমাদের ঘরগুলোকে সুন্দর করবার তৌফিক দান করেন, এবং জাতীয় পর্যায়ে নারীদের জন্য ওই নীতিমালা প্রণয়নের তৌফিক দান করেন যেই নীতিমালা আল্লাহ এবং রসুল পছন্দ করেন। তাতেই সত্যিকারের সংস্কার এবং ওটার ভিতরেই সত্যিকারের সমাধান, নারী এবং পুরুষের সকলের মুক্তি, কল্যাণ, কামিয়াবি আর সাফল্য। আল্লাহ পাক আমাদেরকে আমল করবার তৌফিক দান করেন। আমাদের মসজিদের বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যেমন বয়স্কদের জন্য, মুরব্বীদের জন্য পড়ালেখার ব্যবস্থা, কোরআনে কারীমের শিক্ষা, মুরব্বীদের জন্য ধর্মীয় দ্বীনের মৌলিক যে বিষয়গুলো, স্পেশালি নামাজ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলোর জন্য আলাদা ট্রেনিংয়ের ব্যবস্থা। এমনিভাবে আমাদের বাচ্চারা যারা স্কুলে পড়ে, মাদ্রাসায় দেওয়ার মতো সময় আমাদের সুযোগটা ওই পরিমাণ নাই, তাদের জন্য যারা মর্নিং শিফটে স্কুলে যায় তাদের জন্য জোহরের পরে 2:30 থেকে 3:30 পর্যন্ত ওই সময়ে ডে শিফটে 1 ঘন্টার জন্য দিন শিক্ষার ব্যবস্থা, কোরআনে কারীম শিক্ষার ব্যবস্থা। আর যারা ডে শিফটে যায় তাদের জন্য মর্নিং শিফটে সকাল 8:30-9টা থেকে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হবে কোন সময় হতে পারে, তখন থেকে 1-1.5 ঘন্টা বাচ্চাদেরকে শেখানোর ব্যবস্থা। এই সমস্ত পরিকল্পনাগুলো আগেও আমাদের এখানে ছিল, মাঝে বন্ধ ছিল কোনো ইয়েতে, আল্লাহ রহমতে আবার চালু করার ফয়সালা হয়েছে। ইনশাআল্লাহ তাআলা অতি দ্রুত এগুলো চালু করা হবে এবং ধাপে ধাপে হবে। সর্বপ্রথম মা বোনদের জন্য এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, ইনশাআল্লাহ ধাপে ধাপে অতি দ্রুত বাকিগুলো বাস্তবায়ন করা হবে। অন্যান্য কাজও চলমান রয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার পিলারগুলো উঠে গেছে, কলামগুলো উঠে গেছে, এখন ছাদ এবং অন্যান্য বিষয়ের কাজ বাকি আছে।
আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আল্লাহ পাক আপনাদের এবং আমাদেরকে এই মাদ্রাসার কাজের জন্য কবুল করেন। মসজিদের তৃতীয়, চতুর্থ, পঞ্চম তলার, বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ তলা যেহেতু মুসল্লিয়ানে কেরাম হয়, এজন্য সেখানে টাইলের কাজে হাত দেওয়া হয়েছে, টাইলসের কাজে, ফিনিশিংয়ের কাজে হাত দেওয়া হয়েছে। লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। সব পুরা করবেন ইনশাআল্লাহ কে? আল্লাহর ঘরের কাজ পুরা করবেন কে? আমাদের দোয়া করা দরকার আল্লাহর কাছে, ইয়া আল্লাহ আপনি আমার ধনকে, আমার জান মালকে আপনার ঘরের জন্য কবুল করেন। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে চাইব, ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দেবেন, সব কাজই সুসম্পন্ন হবে। ইতিমধ্যেই মসজিদের দক্ষিণ পাশের যে ওয়াল, সেই ওয়ালের কাজে হাত দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ তাআলা 1-2 সপ্তাহের ভিতরে সেই ওয়ালটাও সম্পন্ন হবে। বাহির থেকে দেখে এটা যে মসজিদের এরিয়া ঠিকমতো বোঝা যায় না, অর্ধেকটা হয়েছিল, বাকি অর্ধেক বাকি ছিল, সেই কাজগুলো হাতে নেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ একে একে আপনাদের চোখের সামনেই সব হচ্ছে। এই সবগুলো হওয়া দরকার এবং মুসল্লিদের কোয়ালিটি যেন আমরা বাড়াতে পারি, কোয়ান্টিটি না শুধু কোয়ালিটি যেন বাড়াতে পারি, সেই পদক্ষেপগুলো একটার পর একটা নেওয়া হচ্ছে। আল্লাহ পাক এগুলোকে কবুল করেন, আমাদের এই এলাকাকে একটি মডেল এলাকা হিসেবে গোটা বাংলাদেশের মধ্যে স্থাপন করবার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলা জুমা সুন্নাত আদায় করে নিই।